ভালো হয়ে যা। হালাই কি হাত ফেল করবে? দেখেছিস গরুটাও তোর কাছে থাকতে চাইছে না, মানুষ কি করে থাকবে বল? গরুটাকে আর একটু টানাটানি করলে তোর মুখে মুতে দিয়ে চলে যেত, যেমন ভাবে কমেন্ট বক্সে সবাই তোর মুখে মুতে দিয়ে চলে যায়। আর মুখে আমি মুইটা দেব। আরে বইন, বিরিয়ানিটা ঠিকঠাক বিক্রি হচ্ছে না বলো, তাই সোশ্যাল মিডিয়ায় পাছা দোলাতে নেমে গেছো। ঠিক বলেছো। ওই রুমাল দিয়ে জল না, ঠাকুমার কামরস বেরোচ্ছে। এগুলো হচ্ছে যৌবন জ্বালা না মেটার ফল। এই বুড়ো বয়সে ঠাকুমার এত যৌবন জ্বালা না মেটাতে পেরে দাদু আমাদের ব্যর্থ হয়ে উপরে চলে গেছে। মিথ্যা কথা। কাঞ্চনদা যখন বিয়ে করছিল তুমি কোথায় ছিলে ঠাকুমা? কাঞ্চনদার তো তোমাকে বিয়ে করা দরকার ছিল, তাহলে বুড়ো বয়সে দুজনে মিলে রসের খেলা দেখাতে আর আমরা দেখতাম। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। ভালোবাসা রস তো বাদই দে, তোর তো এখনো কষও হয়নি। এই বয়সে কেউ আমার দিকে এইভাবে তাকিয়ে থাকলে আমি ভাবতাম যে আমি হয়তো কোনো ভুল করে ফেলেছি, তাই সে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, আর হয়তো সে আমাকে বকবে। আর এরা তো চুমু খাওয়ার কথা ভাবছে। এরকম বাচ্চা আমার থাকলে আমি এইসব ভিডিও দেখার পর বাড়িতে এনে পাছার উপর চটার বাড়ি দিয়ে সোজা করতাম। যা পড়তে দুই। এইসব বাচ্চাগুলো একটু বড় হলেই এদের চুল পেকে যায়, অশ্লীল ইঙ্গিতে ভিডিও বানানো শুরু করে। বরকে বলো ইনকাম করতে, এইভাবে আর কতদিন? এটা পড়ার কি দরকার ছিল বলো তো? অর্ধেকের বেশি তো দেখতেই পাচ্ছি আমরা। লাজ লজ্জা মান সম্মান বিবেক বোধ বলে তো কিছুই নেই তোমার। ভালো হয়ে যা। দুর্বল, এত বলার পরও যখন শুধরাও না তখন আর ভালো লাগে না, দেখে মনে হয় মন ভরে শুধু খিস্তি করি। আহা কি সুন্দর! জেনারেটরটা নারী আর হচ্ছে না বলো ভিউজ, তাই এখন ভাইরাল হওয়ার জন্য নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজেই করছি ইউজ। অসম্ভব অসম্ভব ব্যর্থতা সম্ভব। আরে কাকিমাকে কেউ স্টেজে তুলে দে, তাহলে অডিয়েন্স বেশি হবে, কারণ এখনকার দিনে তো মেয়েদের থেকে বৌদি কাকিমা এদের চাহিদা বেশি। ঠিক বলেছো। আরে কাকিমা কিন্তু বাড়ি থেকে একদম ঝাঁকা নাকা প্র্যাকটিস করে এসেছে। আর কাকিমা তুমি কিন্তু পানি সাইডে দালালি করতে পারো, তাহলে কিন্তু ভালো ইনকাম হবে। এই স্টেজের নিচে নেচে আর কতই বা পাবে।